ফিরলাম বিরতির পর যে খবরে নজর রাখবো, উইং কমান্ডার নিকিতা পান্ডের চাকরি থেকে বহিষ্কারের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আর এই নিকিতা পান্ডে, যিনি অপারেশন সিন্দুর এবং বালাকোট অভিযানে অংশ নেন, 3 সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। নিকিতাকে স্থায়ী চাকরিতে বহাল করা যাবে কিনা তা খতিয়ে দেখবে এই কমিটি। আর এ নিয়ে আলোচনায় আসবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, নিকিতা পান্ডে যিনি ওই জওয়ান, যিনি বালাকোট অভিযানে অংশ নিয়েছিলেন এবং পাশাপাশি অপারেশন সিন্দুরে তার সাফল্য রয়েছে, এবং সেই জায়গায় আমরা দেখেছি যে কেন্দ্রের তরফে অপারেশন সিন্দুরের সাফল্য নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, তার মাঝে সুপ্রিম কোর্টের এই বক্তব্য, হস্তক্ষেপ এই মামলায় কতটা তাৎপর্যপূর্ণ? অবশ্যই এই বিষয়টি তো অবশ্যই তাৎপর্যপূর্ণ। বায়ুসেনার যে রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে, আমি প্রথমে দর্শকদের সেটা জানাবো ভাস্বতী। বায়ুসেনা প্রথমে কাউকে নিলে সেটা টেম্পোরারি বা স্বল্পকালীন সময়ের জন্য কাউকে রিক্রুট করা হয়, এবং তারপর 14 বছর তিনি টেম্পোরারি বেসিসে কাজ করার পর বায়ুসেনার যে বোর্ড রয়েছে, সেই নির্দিষ্ট বোর্ড সংশ্লিষ্ট জওয়ানের দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে তাকে স্থায়ীকরণ করে, পার্মানেন্ট করে। এক্ষেত্রে এই নিকিতা পান্ডে, তিনি প্রথমত তিনি অপারেশন বালাকোট, অপারেশন সিন্দুরের মতো দুটি গুরুত্বপূর্ণ যে অভিযান, সেই দুটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি 13 বছর 5 মাস চাকরি করার পর তিনি স্থায়ীকরণের জন্য আবেদন করেন, কিন্তু বোর্ড তার সেই স্থায়ীকরণের যে আবেদন, সেই আবেদন খারিজ করে দেয়, এবং 14 বছর পর চাকরির পর তার চাকরি থেকে তাকে সরিয়ে দেওয়া হয় বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী। সেই বিষয়ে, সেই সিদ্ধান্তের প্রতিবাদেই সুপ্রিম কোর্টে আবেদন জানান বায়ুসেনার এই কমান্ডার, উইং কমান্ডার নিকিতা পান্ডে। সুপ্রিম কোর্টে আজকে যখন এই মামলা উঠেছে, তখন সেই মামলার প্রসিডিংসে যেটা বলা হয়, এই নিকিতা পান্ডের আইনজীবীর পক্ষ থেকে তিনি জানান যে এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে বিশেষজ্ঞ, স্পেশালিস্ট হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন, অপারেশন বালাকোট এবং সিঁদুরে কাজ করেছেন তিনি। পাশাপাশি এই অফিসার যে বিমান যোদ্ধা যারা রয়েছেন, তাদের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারদের যে মেধা তালিকা, তাতে 2nd পজিশন নিয়েছেন। অর্থাৎ যোগ্যতা এবং দক্ষতার দিক থেকে তিনি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন জওয়ান, সেই বিষয়টি তার আইনজীবী তুলে ধরেন। পাল্টা বায়ুসেনার পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন, তার বক্তব্য যা ছিল, তিনি বলেছেন যে বায়ুসেনার ক্ষেত্রে কোনো জওয়ান এরকমভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে না। এমনকি কেন্দ্রীয় সরকারও তাদের যে যোগ্যতা বা তাদের স্থায়ীকরণ, সে নিয়ে কোনো সিদ্ধান্ত নেয় না। বায়ুসেনার বোর্ড এ বিষয়ে চূড়ান্ত নির্ণায়ক, তাদের সেই বোর্ডই কোনো জওয়ানের দক্ষতা এবং যোগ্যতা দেখে। এবার সুপ্রিম কোর্ট যদি নিকিতা পান্ডের কেসটি দেখে, তাহলে এটি একটি দৃষ্টান্ত হতে পারে। পরবর্তীকালে আরও অন্যান্য জওয়ানরাও তাদের অভাব অভিযোগ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে। ফলে সেই বিষয়টি একটা মনে করিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতকে। যদিও এই সমস্ত কিছুর পর শীর্ষ আদালত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে নিকিতা পান্ডের এই বহিষ্কারের সিদ্ধান্তের ওপর, এবং সেক্ষেত্রে 3 সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যারা স্থির করবেন যে নিকিতা পান্ডের যোগ্যতা এবং দক্ষতা আছে কিনা। পাশাপাশি বায়ুসেনাকে জানাতে হবে শীর্ষ আদালতকে যে ঠিক কী কারণে এই নিকিতা পান্ডেকে তারা স্থায়ীকরণ না করে বহিষ্কার করেছিল। এই সমস্ত কিছু নিয়ে দেখে আগামী 6 অগস্ট এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, এবং সেই 6 অগস্টে এই বিষয়ে তার পরবর্তী সিদ্ধান্ত জানাবে শীর্ষ আদালত। ভাস্বতী, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।